হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আবার আরেকটা ব্লগ নিয়ে আসলাম। চারদিকে পিকনিক হচ্ছে, বেশি সময় কথা বলা যাবে না। তো আজকে হলো আমাদের পিকনিক, কালকে হলো মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। তো সবাই আনন্দ করুন, মজা করুন। তো আজকে আমাদের পিকনিকের মেনু হলো কি, ল্যাম্প। হ্যাঁ, ল্যাম্প কারি। তো এটাই আজকে রান্না করব এখন। আর সন্ধ্যার সময় বানিয়েছি মালপোয়া, ওই পিঠাটা দিয়ে চাটা খেলাম। তো কালকে আবার পিঠা বানাবো। তো ওই ঘরে না একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য প্রবলেম হচ্ছিল না, হচ্ছে। তো তবু যেহেতু একটু পিঠা টিঠা খাওয়ার নিয়ম আছে, তো কষ্ট হোক তবু বানাই, খাই, মজা লাগবে। আর ও কিছুই খায় না, কোনো পিঠাও খায় না। তো ঠিক আছে, যাই রান্না করি। এখন কিন্তু রাত 8টা বাজে, এখন রান্না করতে যাব। তো এসে পড়লাম রান্না করতে। অনেকক্ষণ আগেই আসলাম, তো ভিডিওটা না অন করতে ভুলে গেছি। তো আমি এই যে মাংসটা ম্যারিনেট করে রাখছি। তো ম্যারিনেট করেছি কি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলি বাটা দিয়েছি। তারপর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আস্ত রসুন দিয়েছি। তো এগুলি দিয়ে ম্যারিনেট করে রাখলাম। দই টই কিছুই দিইনি। আর আলুগুলো ভেজেছি, পুড়েও গেছে। তো অল্প একটু পুড়েছে। আর রান্না করব গোবিন্দভোগ চালের ভাত, এতটুকুই। সিম্পল মাংস, ঝোল আর ভাত, আর কিছুই না। রাতে এর থেকে বেশি আর কিছু লাগে না। আর স্যালাড করব। তো আমি পেঁয়াজগুলো একটু পেঁয়াজ ভেজে তারপর মাংসটা বসিয়ে দিলাম। আর আজকের এই ব্লগ ভিডিওটা কিন্তু একদম ছোটো হবে, যার শুধু আমি রান্নাটাই দেখাবো। এর থেকে আর বেশি বড় করতে পারবো না। আর কারণ কোনো ভিডিও আর করিনি আমি বিভিন্ন কারণে, তাই আর কি। তো মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেল। মানে অনেকটা টাইম নিয়েই কষিয়েছি। তো ভিডিও আমি অন করে আর কি দেখাবো, কষানোটা আর কি দেখাবো। ওই সাইডে ভাতও বসিয়ে দিলাম। আর গোবিন্দভোগ চালের ভাত হতে বেশিক্ষণ সময় লাগে না। তো জলটা গরম করে চালটা দিয়ে দিয়েছি। তো এটাই। তো অনেক দিন পরেই আমাদের ঘরে মাংস হচ্ছে, মানে এই মাংসটা, ল্যাম্বের মাংসটা। তো এইদিকে এই যে ছেলে দুষ্টুমি করছে, ওর বাবা ভিডিও করে দিচ্ছে, কি দুষ্ট। আর আমি ওইদিকে রান্না, তো আমার প্রায় কষানো কমপ্লিট। আলুটালুও দিয়ে দিয়েছি। এবার কুকারে দিয়ে দেব, দিয়ে তিনটে সিটি দিয়ে দেব। আর এগুলি না, মাটন তারপর ল্যাম্বের মাংসগুলি একটু কুকারে সিটি দিলে না খুব ভালো হয়, নরম হয় আর ভিতরে একদম ভালো করে মশলা টশলা ঢুকে, তার জন্য খেতে খুব ভালো লাগে, এই আর কি। তো এই মাংসটা খুবই ভালো হয়েছিল খেতে। তো এবার এই যে কড়াইটা ধুয়ে ওই জলটা আমি দিয়ে দিলাম। তো এবার সিটি দিয়ে দেবো। আর গরম মশলা, এবার আস্ত পেঁয়াজ, এগুলো তো আমরা মাংসে দেই। যারা আমার আগে ভিডিও দেখেছে ওরা জানে, খুবই ভালো লাগে খেতে মাংসতে এরকম আস্ত গোটা পেঁয়াজ। তো এবার এই যে গরম মশলা গুঁড়োগুলি দিয়ে, এটা রেডিমেড গরম মশলার গুঁড়ো। তো এটা দিয়ে এবার কয়েকটা সিটি দিয়ে দেবো, 3টে সিটি দিয়ে দেবো। আর এই ঘরে না ভিডিও টিডিও করতে, রান্না করতে খুবই সমস্যা হচ্ছিল, তার জন্য আর কিছু করার নেই, আমি ভিডিও কমই দিয়েছি। তো ওই সাইডে হচ্ছে পেঁপে সেদ্ধ, আর এই সাইডে আমি মাংসটা বসিয়েছি। তো এই যে স্যালাড করছি টমেটো, গাজর, শসা আর পেঁয়াজ, ধনেপাতা দিয়ে। তো সিটিও দিয়ে দিল, মাংস রান্না হয়ে গেল। তো এবার কুকারটা খুলে দেখি, এই হলো মাংসটা। কেমন হয়েছে দেখতে বলবেন। তো এই হলো স্যালাড। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। বাইরে না পিকনিকের জন্য চারদিকে এত গান চলছে, কথা বলা যাচ্ছে না, তার জন্য এইভাবে ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই।